আজ হচ্ছে শনিবার। আজকে রান্না করব হচ্ছে যে গাছে থেকে আরেকটা চাল কুমড়া উঠিয়েছি। এটা চিকন চিকন করে একদম ভাজি করব। আর এটা ভাজি করার আগে এরকম চিকন করে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। লবণ দিয়ে মাখিয়ে রেখে পানিটা ঝরিয়ে ফেলে তারপর হচ্ছে ভাজি করব। তখন দেখবেন যে একদম মানে ঝুরঝুরা ঝুরঝুরে একটা ভাজি হয়। আর এরকম চিকন চিকন করে আমার মা খালারা হাতে বটি দিয়ে কাটতো। আসলে আমরা পারি না। পারি না বলতে মা খালার মতো তো গুণ নাই, বা তারা মানে আমরা তাদের মেয়ে কিন্তু তাদের মতো আমাদের আসলে হয় না। তো যাই হোক, এখানে রান্না করবো হচ্ছে যে শুটকি মাছ দিয়ে শাক, আর হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে একটু সিম আছে, আলু দিয়ে সিম দিয়ে রান্না করব। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শুটকি মাছটা একটা শুটকি মাছটা আজকে হচ্ছে একটু হাতে মাখিয়ে দিলাম। হাতে মাখিয়ে দিয়ে খারাপ লাগে না। তো এখানে প্রতিদিনের যে মশলা সেইটাই দিয়েছি, আর যেহেতু শাক আর শুটকির জন্য একটু রসুন দিয়েছি। আর এই সপ্তাহের মধ্যে দেখা যায় যে 3-4টা দিন আমরা আমাদের গাছে সবজি খেলাম। একদিন হচ্ছে গাছে থেকে পেঁপে বেগুন উঠিয়ে খেয়েছি, শাক, তারপরে হচ্ছে শাকের ফুল, মানে মিষ্টি কুমড়া শাকের ফুল, ওইটা খেয়েছি। তারপরে হচ্ছে আবার এই যে এই সপ্তাহে কয়টা 3টা চাল কুমড়া খেলাম। তো ভালো লাগে এরকম কিছু কিছু জিনিস দেখা যায় যে নিজের হাতে বুনে তারপরে হচ্ছে রান্না করে খাওয়া। এইটার আসলে অন্যরকম একটা তৃপ্তি বা আত্মতৃপ্তি যেটাকে বলে সেটাই। তো আমি বলবো যে আপনাদের বাসায় যদি একটু জায়গা থাকে বা ছাদে যদি জায়গা থাকে, টবের মধ্যে হলে অন্তত কিছু একটা বুনে খাবেন। তারপরে যখন দেখবেন যে গাছে ফলটা ধরেছে বা একটা গাছে ফুল এসেছে, খুব ভালো লাগে, মানে নিজের ভিতর থেকে অন্যরকম একটা আনন্দ চলে আসে। আর আমার কাছে তো বরাবরই দেখা যায় যে একটু মানে বাগানের খুব শখ আমার। যদিও আমার বাড়িতে জায়গা কম, তারপরে হচ্ছে আমার বাড়িতে বিল্ডিং নাই। যেটা বিল্ডিং আছে আমি ইচ্ছা করলে বা চাইলে ছাদে করতে পারবো। এটা আসলে আমার অনেক ইচ্ছা হয়, কিন্তু আমি আসলে পারি না ওইভাবে করতে। তো যাই হোক, আল্লাহ যদি কোনো দিন করতে দেয় ইনশাল্লাহ করব। তো এখানে হচ্ছে এই যে ইটা করে নিচ্ছি, চাল কুমড়াটা একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, চাল কুমড়াটা অবশ্যই ওরকম চিকন চিকন করে কাটার পরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। লবণ দিয়ে মাখিয়ে রেখে একটু পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে ভাজি করবেন, দেখবেন যে যেরকম একদম ঝুরঝুরা হয়। আর এখানে 2 রকমের শাক ছিল অল্প অল্প, তো এর জন্য 2টা শাকই মিক্স করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সরপুঁটি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা। মানে আমি যেরকম রান্না করি প্রতিদিন সেরকম রান্নাই করতেছি। একটু জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু তেল, এইটা দিয়ে দেবো। আর এখানে মাছের এই তেলটাই দিলাম, যেহেতু তেলটা অতটা পড়েনি, তাহলে তরকারিটা কালো হওয়ার ভয় নাই। তো এর জন্য হচ্ছে দিয়ে দিলাম। আর এই যে তেলের মধ্যে এই 2টা আলু কেটে দিয়েছি, একটু তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নেব। আলুটাও একটু ভাজা ভাজা হবে, অল্প একটু আলু দেখে এভাবে দিয়ে দিলাম। তো এরকম আমার মতো কে কে করেন একটু বললেন তো কমেন্টে। তো যাই হোক, এখন হচ্ছে যে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এখানে প্রতিদিনের যে মশলা, একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, লবণ, এই তো প্রতিদিনের যা মশলা, ওইটা দিয়েই হচ্ছে রান্না করব। আর এই যে শুকনা মরিচের গুঁড়াটা এত সুন্দর কালার হয় মাশাল্লাহ, একদম নিজেদের হাতে কিনে শুকনা মরিচের গুঁড়া বানানো, এটাও ভালো। একদম আমরা যেটা মনে হচ্ছে যে যেটা খাচ্ছি একদম পিওরটা খাচ্ছি। তবে হ্যাঁ, গুড ফুড গুড হেলথ, আপনারা ভালো খাবেন, আপনারা সুস্থ থাকবেন, এটা হচ্ছে বড় কথা। সবসময় খাবারের প্রতি একটু নজর রাখবেন। তারপরে আমরা যে জিনিসগুলো কিনি সেগুলো যেন ডেট এক্সপায়ার না থাকে, বা কিনে এনে যেন সময়ের মধ্যেই শেষ করতে পারি, সেই দিকগুলো আসলে খেয়াল রাখবেন। অনেকে দেখা যায় যে ফ্রিজে দিনের পর দিন একটা জিনিস রেখে দেয় বা থাকে, এটা আসলে আমাদের মানে অলসতার প্রমাণ বা অলসতাকেই প্রকাশ করে। দেখা যায় যে নিয়ে আসলাম, অনেক দিন পরে রেখে দিলাম, অনেক দিন ধরে, তারপর অনেক দিন পরে বের করে খেলাম। এটা আসলে ঠিক না, এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকি। তো যাই হোক, যদি ডেট থাকে, ডেট থাকতে থাকতে শেষ করে দেবেন,
এই হচ্ছে বড় কথা। তো এই তো রান্না বান্না অলরেডি শেষের দিকে। এখন হচ্ছে আমি বেড়ে টেবিলে দিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।